হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কিছু সাধারণ মোটিভেশনাল কথা, তো যা তোমাদের জীবনে সাফল্য আনতে সাহায্য করবে। তো চলো শুরু করা যাক। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন যে সাকসেস কখনো হঠাৎ আসে না, তা ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাসের সমন্বয়ে গড়ে ওঠে। ঠিক আছে। আর আমি নিজে এক সময় হতাশায় ভুগেছিলাম, কিন্তু ছোট ছোট অভ্যাস বদলানোই আমার জীবনের দিশা পাল্টে দিয়েছে। আবার তোমরা বলবে কোন অভ্যাসগুলি আমার জীবন বদলে দিয়েছে। ঠিক আছে, তো আমি বলছি কোন বিষয়গুলি বা অভ্যাসগুলি। তাহলে শুনুন, আমি আগে ডেইলি সকালে উঠেই মোবাইল হাতে নিয়ে ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করতাম। ঠিক আছে, আর কোনো কাজ করতে চাইতাম না, আলস্য লাগতো আমার। তো আর আমি ভাবতাম বিনা পরিশ্রমে কীভাবে টাকা আয় করা যায়। আর এখন তো কিছু মানুষ দেখছি মেয়ে পাগল, মেয়েদের উপর খারাপ নজর দিচ্ছে, গার্লফ্রেন্ড বানাচ্ছে কেউ কেউ। কি বলবো আর ওদেরকে, ওসব ছেলেদের আমি আগেও ওরকম মাইন্ডের ছিলাম না, মেয়েদের প্রতি এত একটা ইন্টারেস্ট ছিল না। দেখো, তোমাদেরকে একটা ভালো কথা বলি, মেয়ে পটানো কি, গার্লফ্রেন্ড বানানো কি এতই প্রয়োজন? আচ্ছা, লাইফে সাকসেস হলে তোমরা নিশ্চয়ই রিল দেখো, আমি জানি। রিলস ইনস্টাতে আমিও দেখেছি, ইনস্টাতে রিল দেখেছি প্রচুর। রিলসে বলতো যে ইনকাম ধনী হলে নাকি, আমাদের কাছে টাকা পয়সা থাকলে নাকি মেয়ের বাবাও বিয়ে দিতে রাজি হয়। মেয়ের বাবা নিজে এসে বিয়ের আলাপ করে যায় যে তোমার ছেলে আমার সাথে, মেয়ের সাথে বিয়ে দিবে নাকি। ঠিক না? এসব রিল আশা করি তুমি দেখেছো। তো আমি এটাই বলতে চাই যে এখন যেই বয়সটা, দেখো এখন যে বয়সটা তোমরা দেখো, মেয়ে বিয়ে করার বয়স হয়েছে 23, 24, 25 বয়সে বিয়ে করো। তখন তুমি মেয়ে পটাও না, বিয়ে করবে সেটা তোমার ব্যাপার। কিন্তু এর আগের যে বয়সগুলি রয়েছে না, ওই সময়টাতে তুমি ভালো পড়াশোনা করো, বা পড়াশোনাতে মনোযোগী না হলে তাহলে অন্য স্কিলস শেখো। স্কিল যেমন কি সোশ্যাল মিডিয়া স্কিল শিখতে পারো। সোশ্যাল মিডিয়া এখন তো বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়াতেই আসছে, ইউটিউব চ্যানেল খুলে কেউ ভিডিও আপলোড করছে। কিন্তু ব্লগ থেকে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি আসো ব্লগ করে, কিন্তু ব্লগ রিলেটেড ভিডিও বানিয়ে বেশি টাকা আয় করতে পারবে না। কারণ ব্লগ থেকে এখন কম্পিটিশন প্রচুর, বলতে প্রচুর, এত কম্পিটিশন, প্রচুর মানুষ এখন ব্লগ বানায়। তো ইউটিউব কাদের চ্যানেলকে মনিটাইজ করবে, কনফিউজ হয়ে যায়। তো ব্লগ ছাড়া অন্য কিছু এন্টারটেনমেন্ট, আর অনেক কিছু রয়েছে, এন্টারটেনমেন্ট, ফানি, এ ধরনের ভিডিও বানাও। ও আমি কিছু ফানি ভিডিও দেখেছি, ফানি ইউটিউবার আসাম থেকে আর কি। ওরা খুব ভালো ভিডিও বানায়, ওদের ভিডিও দেখে হাসি পায় অ্যাকচুয়ালি। মনে হয় ওদের চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে, বহুদিন হয়ে যায়। ওদের একটা টিম আছে, টিম বানিয়ে ওরা ফানি ভিডিও তৈরি করে। তো এখন তো ইউটিউব কমিয়ে দিয়েছে সাবস্ক্রাইব, 500 সাবস্ক্রাইবার লাগে আর তোমার 3000 ঘন্টা ওয়াচ টাইম। ঠিক আছে, এখন ইউটিউব ইজি করেছে একটু। ইউটিউবের মালিকের মনে হয় আমাদের উপরে দয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও, যাই হয়েছে ভালো হয়েছে, ধন্যবাদ জানাই আমি ইউটিউবের মালিককে। আদৌ কি ইউটিউবের মালিক আছে কিনা আমি জানি না। তো তোমাদেরকে এটাই বলতে চাই আমি, যে সাকসেস লাইফে কিছু করতে গেলে স্ট্রাগল তুমি পরিশ্রম করতে হবে। ঘরে বসে বসে ইনস্টাতে রিলস স্ক্রল করলে কোনো কাজ হবে না। তো কী করতে হবে? পরিশ্রম।
স্কিল শিখলে স্কিল শিখো, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাও, আপলোড করো, ঠিক আছে? আর তোমাদের জন্য যদি সোশ্যাল মিডিয়াতে চ্যানেল খুলতে হয় বা কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আমি সবার কমেন্ট রিপ্লাই দিই, হ্যাঁ, সবার কমেন্ট রিপ্লাই করব। তোমরা এই নিয়ে টেনশন করো না। আর তোমরা শুধু আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য চেষ্টা করবো এই ধরনের মোটিভেশন ভিডিও নিয়ে আসার জন্য, ঠিক আছে? মানে তোমাদের মনে সাহস জাগানোর ভিডিও নিয়ে আসবো আমি। मैं वादा करता हूँ तुमसे। अच्छा छोड़ो ये सब। তো এটাই বলছিলাম, মেয়েটি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বানানো বাদ দাও। এখন এই অভ্যাসগুলি যদি আপনাদের মধ্যেও থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে নিজেকে বদলে দেন। তো চলো আবার ভিডিওতে ফিরে যাই। তারপর আমি প্রতিদিন সকালে উঠে 10 মিনিট ধ্যান করি এবং একটা ছোট লক্ষ্য ঠিক রাখি, মানে আমার জীবনে একটা এইম রেখেছি, আর প্রতিদিন পরিশ্রম করি। তোমাদের জন্য কিছু টিপস যা তোমাদের সাহায্য করবে, এই টিপসগুলি তোমাদের জীবনে কাজে লাগবে। প্রথমত ছোটো ছোটো ভালো অভ্যাস গড়ে তুলো। দ্বিতীয়ত ধৈর্য ধরো সাফল্যের জন্য। তৃতীয়ত নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ প্রতিটি ছোট পদক্ষেপই একদিন তোমাদের বড় সাকসেসফুল মানুষ করে তুলবে, ঠিক আছে? বুঝলি তো? আর যদি আমার কথা না বুঝো বা আমার ভিডিও না ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে তোমরা। আমার অডিয়েন্সদের যদি কষ্ট হয় আমার ভিডিও দেখতে বা বুঝতে পারে না, তাহলে আমি আরও উন্নত মানের ভিডিও বানাতে চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা জানাবে। আচ্ছা, আজকের জন্য এতটুকুই। তোমাদের দিনটা দারুণ কাটুক আর সাকসেসের পথে এগিয়ে যাও, এই কামনা রইল। ধন্যবাদ। আর এমনই মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন।